নিম্নের যে তথ্যটি সঠিক? অপশন এ দ্বিনিষেক ইকুয়ালস টু অ্যাঞ্জিওস্পার্ম। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন হয় এই অ্যাঞ্জিওস্পার্মে। ঠিক কথাই তো বলছে না, মিথ্যা কথা কেন বলতে যাবে? অপশন বি অ্যাম্বার হচ্ছে জিমনোস্পার্ম, এটা জিমনো, হ্যাঁ অ্যাম্বারও কিন্তু একটি জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজ। অপশন বি ইজ কারেক্ট। অপশন সি বলছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না এমন একটি ম্যানগ্রোভ উদ্ভিদ। তার মানে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় অধিকাংশ ম্যানগ্রোভ উদ্ভিদে। তো ম্যানগ্রোভ উদ্ভিদ কারা না, তারা ম্যানগ্রোভ উদ্ভিদ মানেই তারা কি অ্যাঞ্জিওস্পার্ম, তার মানেই কি তারা গুপ্তবীজী, সেই জন্য অপশন সি ইজ অলসো কারেক্ট। অপশন ডি বলছে নিষেকের পর শস্য গঠন হচ্ছে জিমনোস্পার্ম, একদম ডাহা মিথ্যা কথা। তার কারণ তাদের যদি শস্যই গঠিত হবে তাহলে কেন তাদের বীজটা উন্মুক্ত অবস্থায় থাকবে, তাই না? পরের প্রশ্নে চলে যাচ্ছি। হৃদপেশি অবসাদগ্রস্ত না হওয়ার কারণ, অর্থাৎ আমাদের যে হৃদপিণ্ড সেটি ধক 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 করতেই থাকে, হ্যাঁ তাই না, ধক ধক করনে লাগা। তো ধকধক করতেই থাকে কেন? অপশন এ মায়োগ্লোবিন অধিক, অপশন বি শাখা প্রশাখাবিহীন, অপশন সি দীর্ঘ নিঃসারকাল, অপশন ডি ঐচ্ছিক ধর্মযুক্ত। তো দেখো মায়োগ্লোবিন অধিক একদম ঠিক কথা, অপশন বি শাখা প্রশাখাবিহীন না, অপশন সি দীর্ঘ নিঃসারকাল। তো দীর্ঘ নিঃসারকাল বলতে বোঝায় যে কোনো একটা উদ্দীপনা প্রয়োগ করা হলো এবং তার উদ্দীপনা প্রয়োগ করার পর সেই উদ্দীপনাটা কতক্ষণ ধরে কোনো একটা অঙ্গের মধ্যে রয়েছে আর কি। তো এবং সেই উদ্দীপনার কতক্ষণ পর আবার উদ্দীপনা দিলে সেই উদ্দীপনাটা কাজ করছে। যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে নিঃসারকাল কি বুঝতে পারলাম না। পরের প্রশ্ন, আমি অবশ্যই যেগুলো বলছো বুঝতে পারবো না, আমি সেগুলো আরও কেয়ার নিয়ে তোমাদেরকে বোঝানোর দায়িত্ব আমার, ঠিক আছে? পরের প্রশ্নে আসি। মূত্রের অস্বাভাবিক উপাদান হলো অপশন এ রক্ত, অপশন বি ইউরিয়া, অপশন সি শর্করা, অপশন ডি হিপিউরিক অ্যাসিড। তো মূত্রের অস্বাভাবিক উপাদান হচ্ছে অপশন এ ইজ কারেক্ট রক্ত, অপশন সি ইজ কারেক্ট শর্করা, ইউরিয়া হিপিউরিক অ্যাসিড মূত্রে থাকলে কোনো অসুবিধা নেই। পরের প্রশ্নে, মানবদেহে ম্যালেরিয়া সৃষ্টিকারী অণুজীবটি হলো, সৃষ্টিকারী অণুজীব বলেছে, হ্যাঁ বাহক লিখো না, প্রথমেই কিন্তু স্ত্রী অ্যানোফিলিক্স লিখলে ভুল করবে কারণ এটা বাহক। অপশন বি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স একদম ঠিক, স্ত্রীকিউলেক্স মিথ্যা কথা, অপশন ডি প্লাজমোডিয়াম ফালসিফেরাম একদম ঠিক। সুতরাং অপশন বি এবং ডি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। প্রত্যাহিক জীবনের শক্তির সংরক্ষণ কিভাবে করা হয়? অপশন এ সোলার হিটারের ব্যবহার, এলইডি আলোর ব্যবহার, বাস অটোর পরিবর্তে হাঁটা, অপশন ডি ভূগর্ভস্থ জলের উত্তোলন। তো অবশ্যই এ বি সি হচ্ছে কারেক্ট, কারণ এই তিনটের মাধ্যমে কিন্তু আমরা শক্তির সংরক্ষণ করতে পারি, কিন্তু ভূগর্ভস্থ জলের উত্তোলনের ক্ষেত্রে আমরা পাম্প চালাই যেখানে কিন্তু বৈদ্যুতিক শক্তির খরচ হয়, তার মানে সেখানে শক্তির সংরক্ষণ হচ্ছে না। চলে আসি পরের প্রশ্নে। নিম্নলিখিত কোনটি মানব চোখের দৃষ্টির ত্রুটি? অপশন এ ক্যাটারাক্ট, অপশন বি প্রেসবায়োপিয়া, অপশন সি মায়োপিয়া, অপশন ডি স্টিরিওস্কোপিক দৃষ্টি। তো মানব চোখের দৃষ্টি অপশন এ ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট মানে কি? ক্যাটারাক্ট মানে হচ্ছে চোখে ছানি পড়া যেটাকে বলে। অপশন বি প্রেসবায়োপিয়া হয়, প্রেসবায়োপিয়া মানে যেটাকে চার্লসে বলে, আর মায়োপিয়া তো অবশ্যই এবিসি ইজ কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন। ইতর পরাগযোগের সুবিধা হলো অপশন এ বাহক নির্ভর, অপশন বি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে, অপশন সি রেণুর অপচয় ঘটে না, অপশন ডি প্রকরণ ঘটে না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ফিনোটাইপ বৈশিষ্ট্য? অপশন এ বেটে মটর গাছ, অপশন বি টিটি। তো ফিনোটাইপ বৈশিষ্ট্য মানে যেটা বাইরে থেকে দেখতে পাই, অপশন এ ইজ কারেক্ট। চলে আসি পরের অপশনে কি রয়েছে দেখো, লম্বা মটর গাছ ও ক্যাপিটাল টি স্মল টি। তো লম্বা মটর গাছটাও হচ্ছে কিন্তু ফিনোটাইপ, ফিনোটাইপ মানে বাইরে থেকে যেটা দেখতে পাই। 39 নম্বর প্রশ্ন বলছে রুই মাছের পটকায় অভিযোজনগুলি হলো অপশন উদয়স্থৈতিক অঙ্গ হিসেবে কাজ করে, একদম ঠিক কথা। অপশন বি গ্যাস উৎপাদনে আপেক্ষিক গুরুত্ব বাড়ে ফলে জলে ডুবে যায়, না জলে তো ডোবে না, জলে ভেসে যায়, আপেক্ষিক গুরুত্ব বাড়ে ফলে, তাহলে অপশন বি ইজ রং। সি বলছে গ্যাস উৎপাদনে আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায় ফলে রেড গ্রন্থি কার্যকারিতা হারায়, কী সব বলেছে, হ্যাঁ। অপশন ডি বলছে রেড গ্রন্থিতে উৎপাদিত গ্যাস রেটিয়া মিরিবিলের দ্বারা শোষিত হয়ে মাছকে জলে ডুবতে সাহায্য করে, অপশন ডি ইজ কারেক্ট। তো সুতরাং এ এবং ডি হচ্ছে কারেক্ট। লাস্ট প্রশ্ন আজকের সেশনের, সেটি হচ্ছে নিম্নলিখিত জোরগুলির মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো? অপশন এ বিশ্ব ক্যান্সার দিবস 10ই ফেব্রুয়ারি, মিথ্যা কথা, কারণ এটা হচ্ছে তোমার 4 ফেব্রুয়ারি হতো। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, একদম ঠিক কথা। অপশন সি বিশ্ব অ্যাজমা দিবস। তো অ্যাজমা দিবস, অপশন সি বিশ্ব অ্যাজমা দিবস, এটা হয় মে মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবার। তো এটা 5ই মে বলাটা ভুল হবে, কারণ কোনো কোনো ইয়ারের ক্ষেত্রে কিন্তু সেটা 6 মে হতে পারে বা অন্য ডেটও কিন্তু হতে পারে। তো যেহেতু এটা একটা পার্টিকুলার সাল মেনশন করা নেই, সেই জন্য কিন্তু এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, বা ডিফিকাল্ট মানে কি রং কোয়েশ্চেন। তো সেই অর্থে আমরা এটাকে বাদই দিয়ে রাখলাম। অপশন ডি বলছে বিশ্ব জল দিবস 27শে এপ্রিল। তো না, একদম মিথ্যা কথা, কারণ বিশ্ব জল দিবস হচ্ছে 22শে মার্চ। তো এই গেল আমাদের সেশনের প্রশ্ন। আশা করছি ভালো লাগলো। অবশ্যই নিজের প্রস্তুতিকে আরও মজবুত করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোন কোন টপিকে তোমার দুর্বলতা রয়েছে। তোমার দুর্বলতা কাটাতে আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে।